আসসালামু আলাইকুম। চলে আসলাম চটপটি নিয়ে। আজকে চটপটি বানাচ্ছি। কালকে খেয়েছি ফুচকা, আজকে আমার পছন্দের খাবার চটপটি। আমার আসলে অনেক পছন্দ চটপটি, তো আজকে পছন্দের চটপটি নিয়ে চলে আসছি বানাতে। তো যাচ্ছি রান্নাঘরে। আসলে বাইরে থেকে খেতে গেলে অনেক টাকা, হ্যাঁ, তা সে মনও ভরে না। রান্নাও করছি, এটা হচ্ছে ভাজি, লাউ ভাজি করছি। তার পাশাপাশি হচ্ছে চটপটিও সিদ্ধ দিয়েছি। চটপটিটা আসলে অনেক ভালো, তো এটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। তো গাইজ, আপনারা যারা চটপটি পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। আমি আসলে চটপটিটা রান্না করতেও আসলে অনেক ভালো লাগে আমার। এখন আমি টক তৈরি করব। এটা হচ্ছে পানি নিয়ে নিলাম, তারপরে বিট লবণ যেটা বলে ওটাকে নিয়ে নিছি, একটু গুঁড়ামরিচ, একটু ভাজা মরিচ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, শসা, এগুলো দিয়ে আমি টকটা তৈরি করেছি। এই টকটা খেতে আসলে মজা, কিন্তু আমার আসলে না, টক খেতে পারি না আমি। টকটা আমার আসলে ভালো লাগে না। তারপর চটপটিতে কোনো রকম দিয়ে একটু খাই, কিন্তু ওই যে আমার মেয়েরা দেখি চটপটিতে টক দিয়া ভইরা রাখে, মানে ওরা যে কিভাবে খায় ভাই, আমি বুঝতে পারি না। এরপরে হচ্ছে ফুচকা ভাজতে চলে আসছি। ফুচকা ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করব, আমরা খাবো সবাই মিলে। এটাতে পরিবেশন করছি। এই যে দেখেন টক দিচ্ছি। এদেরটা টক যদি ভরেও দেই এরা বলবে না যে টক দিও না। হয়ে গেছে আমার সব কিছু দেওয়া। বলেন তো কেমন লাগছে দেখতে। আর যারা যারা খেতে চান আমার আমি তাদেরকে বাড়ি পৌঁছে দিব।